যাক বাঁচা গেল, সকাল সকাল দেখা হয়ে গেল। মানে আপনার সঙ্গে তো পরিচয়টাই আমার হয়নি দাদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পাশাপাশি রুমে থাকি, সকালবেলা আমি বেরিয়ে যাই, আপনিও বেরিয়ে যান, নিশ্চয়ই আপনিও আমার মতো ব্যস্ত, গভীর রাতে ফেরেন, এই জন্য হচ্ছে না। তো দাদা আপনার নামটা যদি একটু বলতেন আমাকে। আমার নাম শফি। আমি ভাড়া নেওয়ার সময় আসিনি দেখে আপনারা আর বিরক্ত করিনি। তো দেখা হওয়াটা খুব জরুরি ছিল আর কি। তো আপনার নামটা কি ভাই? আমার নাম জুলফিকার আলী, লালু। আমি এই তো লালু, খুব সুন্দর নাম। তা আপনি করেনটা কি ভাই? এখন কি করি সেটা বলার চেয়ে বলি, সেটাও বলি। আগে কি করতাম, আমার একটা অতীত ছিল, সোনালি অতীত। তাই? ওরে বাপরে বাপ, মঞ্চ করতাম, যাত্রা করতাম। মঞ্চে গিয়ে যখন দাঁড়াতাম না, আলোটা যখন গায়ে লাগতো, সংলাপ যখন আওড়াতাম, সামনে বিশাল জনগোষ্ঠী, ওরে বাপরে বাপ, ক্লাব দিত, কানে সে ধ্বনি এখনো লেগে আছে জানেন। এই সেই দর্শকদের আশীর্বাদ ধন্য হয়ে এখন আমি ঢাকায়। এখন আপাতত করছি ওই নাটক ফাটকের করে বেড়াচ্ছি আপনার প্রম্পটিং। তো সেটা তো আমার মূল উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য সিনেমা, এফডিসি ছোটো। আরে আল্লাহ আল্লাহ, এটা কি হচ্ছে? আমারও তো একই উদ্দেশ্য। তাই নাকি? আমিও তো সেই উদ্দেশ্য নিয়ে ঢাকায় এসেছি নড়াইল থেকে। আরে আশ্চর্য, কি বলছেন? কারণ নড়াইলে কি করতেন আপনি? আমি একটা সিনেমা হলের 3rd ক্লাসের টিকিট চেকার ছিলাম। কেন বলুন তো? ভাই, সিনেমাকে ভালোবাসি, এছাড়া আর কোনো কারণ হতে পারে বলেন? ও হ্যাঁ, তাই? তারপর? আমি বেশ কয়েকটা সিনেমা বানিয়েছি নড়াইলে, জমি বাড়ি বিক্রি করে বানিয়েছি। কোথায় সে মালগুলো, কোথায় আছে আমার সাথে। ও, কিন্তু তারপরে এমন একটা পোর খালাম যে আর নড়াইলে ভালো লাগলো না, ঢাকায় চলে এসেছি। এখন আমারও টার্গেট এফডিসি, আমিও সিনেমা বানাবো, আমিও পরিচালক হব। মানে উপরে খোদা নিচে মা কাকে যে রয়েছেন সেটার প্রমাণ কি জানেন আপনি আর আমি? মানে আমরা দুজনে একই লাইনের লোক, পাশাপাশি কেন থাকবো? মিলিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, লেট হয়ে যাচ্ছে, যাবো না? ও আচ্ছা, দাদা একটু একটু পরিচিত হয়ে নিন। আচ্ছা, কে সে? দাদার নাম হচ্ছে, আমার নাম শফি। সফি। ও, আচ্ছা, উনি শফি। নড়াইলে সিনেমার উপরে জীবনটাকে তুলোধুনো করে দিয়ে ঢাকায় এসে এখন আমাদের মতো ফাইটিং দিচ্ছে। ও মা, তার মানে আমাদের মানে একই ডালের পাখি আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার নাম হলো মতিউর রহমান ভবানীপুরি। কি পুরি? ভবানীপুরি। ভবানীপুরি মানে আমাদের গ্রামের নাম তো ভবানীপুর, তাই নামের সাথে ভবানীপুরিটা যুক্ত করেছি। ওরে বাপরে বাপ, কি সাংঘাতিক নাম, খেয়াল করেছেন? আর বেসিক্যালি আমি হলাম কি একজন ডিডি। ডিডি মানে? মানে ড্রামার ডিরেক্টর। ড্রামা ডাইরেক্টর। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমার একটা বিখ্যাত নাটক আছে, কি নাম জানেন? কি? হাতে কিছু রইল না। তার একটা বিখ্যাত ডায়লগও আছে, সেটা কি জানেন? বলেন। তারাস তারাস তারাস, তেসে যায় তরাস, জীবে জীব হত্যা পাপ, সে তো মহাপাপ। মহাপাপ। চমৎকার। এই যে দেখছেন, আমরা একজন যোগ্য শিষ্য, ঠিক আছে? পরবর্তীতে সেই কিন্তু ডিরেক্টর হবে। আর আমার দলে আমি কোনো ফালতু লোক নেই না, যাদের ভিতরে মাল আছে তাদেরকেই নেই। বুঝতে পেরেছেন আমার কথা? জি ভাই। আচ্ছা, আচ্ছা পুরি ভাই, আপনার নাম্বারটা কি একটু পাতি ও সে আমি দিয়ে দেবো। নাম্বারটাও আপনাকে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। দেখা হয়ে যাবে। জি জি। লালু, সুবিধা, রাতে দেখা হচ্ছে। দাদা কি আমার উপর রেগে আছেন? ফোন টোন করছি, ফোন ধরছেন না। হ্যাঁ রেগে তো আছি, অনেক ভেবেচিন্তে দেখেছি যে তোমার সাথে থাকা আমার ঠিক হবে না। ঠিকই ধরেছি, রেগেই আছেন। একটা কথা বলবো দাদা, আপনার একটা দোষ কি জানেন? আপনাকে তো আমি বলেইছি, আমার যদি কোনো ভুল হয়ে থাকে, অন্যায় হয়ে থাকে, সেটা আপনি আমার মুখের উপরে বলে দেবেন। কিন্তু আপনি সেটা করেন না, আপনি মনের মধ্যে পুষে রাখেন। কেন? আপনি যদি আমাকে মারেন, আমাকে যদি শাসন করেন, তাহলে কি আমার প্রেস্টিজ চলে যাবে? কোনোদিন আমার প্রেস্টিজ চলে যাবে না। করুন না, করুন না, আপনি আমাকে জুতো পেটা করুন না, কোনো অসুবিধা নেই আমার। আরে রাখো, ও কথা বহুবার তোমার মুখ থেকে শুনেছি। প্র্যাকটিক্যালি কি জানো, তুমি আমাকে অসম্মান করতে চাও। আরে ভাই, সম্মানটা হলো এই বুকে, কিন্তু তোমার সম্মান মুখে। দাদা, এটা এটা আপনি কি বলছেন দাদা? এখন তো আমার মনে হচ্ছে যে আমি মরে যাই। আমি ধরণীকে বলি, ধরণী দিদাও, আমি ঢুকে পড়ি। কে আছে, কে আছে আপনি ছাড়া এই শহরে? আমার কে আছে? আমি বাবা মা সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে ঢাকায় এসেছি, আপনাকে গুরু মেনেছি না। আপনি বলে দিন যে কে আছে। এখন যদি আপনি মুখ ফিরিয়ে নিন, আমি যাবোটা কোথায় বলুন তো আপনি? যদি আমি জানি না, তা আমার যদি কোনো ভুল হয়ে থাকে দাদা, আমাকে মাফ করে দিন না, প্লিজ প্লিজ দাদা, মাফ। আচ্ছা ঠিক আছে, হবে সেটা। না দাদা, আপনি মুখে বলুন, প্লিজ মাফ করে দিন না দাদা। আচ্ছা দিলাম তো, বললাম তো। না না, মাফ করে দিন না, বলুন না দাদা। হ্যাঁ বলছি তো, মাফ করলাম। শোনো লালু, জি। আমার যে কয়েকজন শিষ্য দাঁড়িয়ে আছে, সবাই কিন্তু ইস্পাতের মতো দাঁড়িয়ে আছে। সবার ভিতর থেকে কিন্তু আগুনের ফুলকি বেরোচ্ছে। না সে তো বটেই দাদা। আর আমার ফর্মুলা মানে প্রতিষ্ঠিত ফর্মুলা, এই ফর্মুলার উপরে সবাই কাজ করছে। ছি ছি, আপনি কি বলছেন দাদা? চতুর্দিকে আপনার নাম নিয়ে তো জিকির চলছে, জিকির।
হাই ভবানীপুরি বলে মানুষ মুখে ফেনা তুলে তেরা দিয়ে মুছে ফেলছে, জানেন আপনি? সেদিন একটা লোক আমাকে কি বললো জানেন? যে তুমি যে জায়গাটায় রয়েছো তুমি সেটা একটা বটবৃক্ষ। তো বটবৃক্ষের নিচে নাকি কোনো গাছ জন্মায় না, যেটা জন্মায় সেটা নাকি ভেড়ান্ডা গাছ। হ্যাঁ, তো গজাও। কি গজাবো বলুন তো? শিকড় গজাবে, আমার পাশ থেকে দূরে সরে গিয়ে ডালপালা ছড়াবে। বেমান, যাকে শিখে দিকে দিলাম সব বেমানি করছি। দাদা কি বলছেন, কাকে বলছেন ঠিক বুঝতে পারছি না। তোমাকে বলছি না আমি। শুধু এইটুকু বলছি তোমাকে যে তুমি আমাকে দাদা বলে ডেকো না, ভাই বলে ডেকো। অসম্মান করো কেন? হ্যাঁ, কখন আর এটা করবে না। রিহার্সাল রুমটা হচ্ছে একটা পবিত্র জায়গা। রিহার্সাল একটা পবিত্র বিষয়। সে তো নিশ্চয়ই দাদা। আর এখানে আমাদের মা বোনরা রিহার্সাল দিতে আসে। জি। তো তাদের সাথে ঠিক সেই ধরনের আচরণ করতে হবে যাতে তারা কোনো দুঃখ না পায়, তাতে অসম্মান যাতে না হয়। রাইট, অসম্মান যাতে না হয়। তাই বলেও মানে মাঝে মধ্যে মানুষের যে ভুল ত্রুটি হবে না, না সে মানুষের তো ভুল ত্রুটি হতেই পারে দাদা। হ্যাঁ, আর ওইটা এরকম কিছু ঘটে গেলে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হয়। সে তো নিশ্চয়ই ক্ষমা না করলে চলবে। হ্যাঁ, তো দাদা হঠাৎ করে আজকে ভাষণ দিয়ে ফেললেন। না ভাষণটা কথাটা ঠিক না, মানে কথাগুলো বলছি এই কারণে সবাই যাতে এই রিহার্সেলে এনকারেজ হয়, সবাই একটা উদ্দীপনা, যাতে সবাই পজিটিভ। জি লালু, এত আকবর এই কথা বলো কেন? হ্যাঁ, এই সভাটা তোমার এখনো গেল না? আরে রানু ভাই তো বলবে, আর কি বলবে? তুমি বলবে। সুজাম তো সেটাই বললাম যে দাদা বললেই তো অনেক ভালো লাগে। বলেন রানু ভাই, বলেন তো কি বলতে চাচ্ছিলেন? না আমি এমন কিছু বলতে চাচ্ছি না। রিহার্সেল শুরু করুন। দাদা তাহলে আমি শুরু করে দিই। করো। তাহলে একটু সবাই একটু এই বসুন তো, আপনারা এখানে বসুন। একটু স্পেস দেন। শোনো, বিষয়টা তো আপনি আগে থেকেই জানেন, গল্পটা জানানো হয়ে গেছে আপনাকে। আজকে যে অংশটা আমরা করব, আপনি নবাবের কারাগারে বন্দি। নবাব যে পর্যন্ত না তার লালসা চরিতার্থ করতে পারছে সে পর্যন্ত আপনাকে ছাড়ছে না সে, আর আপনি সেটা হতে দিতে যাচ্ছেন না, এবং আপনাকে সাহায্য করার মতো কেউ নেই। আপনি খোদার দরবারে হাত তুলে খোদার দরবারে আপনি তার কাছে সাহায্য চাচ্ছেন। ঠিক আছে, ওকে শুরু করুন। আর আপনি বসে পড়ুন তো, হাঁটু করে বসে পড়ুন, এরকম পরবার দিকে হাত তুলে ফেলুন, এরকম করে বসে এরকম করে হাত তুলে বলুন। হ্যাঁ বসুন। হ্যাঁ, চিনটা একটু আপ থাকবে এরকম করে। হ্যাঁ ঠিক আছে, আমি বলছি, আমার সঙ্গে সঙ্গে বলবো না। পরবার দিকে হাত। হ্যাঁ পরবর্তীকার দোজাহানের মালিক, দুজাহানের মালিক, এই অন্ধকার কারাগারে বন্দি এক রমণীর আর্তনাদ কি তোমার আরশে পৌঁছায় না? এই অন্ধকার কারাগারে বন্দি এক রমণীর আত্মনাদ কি তোমার কানে পৌঁছায় না? শুনতে পাও না তোমার পাপী বান্দিনীর আহাজারি? শুনতে পাও না তোমার পাপী বান্দিনীর আহাজারি? দেখতে পাও না এই জুলুমবাজ নবাবের অত্যাচার? দেখতে পাও না এই জুলুমবাজ নবাবের অত্যাচার? এই অত্যাচার থেকে আমাকে রেহাই দাও, আমাকে রেহাই দাও। এই থামো আমাকে রেহাই দাও। থামো। কি হয়েছে দাদা বলুন তো? এই নাটকে কান্নার দৃশ্য আছে? আশ্চর্য, এই দৃশ্যে এই মেয়েটা কাঁদবে না? খোদার দিকে হাত তুলে কি বলছেন আপনি? সে কাঁদবে কি কাঁদবে না সেটা কে বলবে? সেটা আমি বলবো না, তুমি বলবে। এই নাটকের ডিরেক্টর কে? নিশ্চয়ই আপনি ডিরেক্টর। তাহলে তুমি বলছো কেন? আশ্চর্য, আমি মেয়েটাকে দেখিয়ে দেবো না? এটা সমস্যাটা কোন জায়গায় আমাকে একটু বুঝিয়ে বলুন তো। সমস্যা মানে তুমি সবসময় একবার কথা বলো। আমি একবারই কি কথা বলছি? আমি বলছি যে ওকে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, আপনি হঠাৎ তো খেপে যাচ্ছেন কেন? খেপে যাবো না। ডিরেক্টর তুমি, ডিরেক্টর নাকি? তুমি ডিরেক্টর? আমি বলবো তো আমি। কথা আমি তো বলছি না দাদা আপনাকে, আমি কি বলেছি একটা বারো যে আমি ডিরেক্টর, আপনি ডিরেক্টর, আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি ওকে। এখানে আমার দোষটা কোথায় আপনি জিজ্ঞেস করুন সবাইকে। সবসময় তুমি একবারই কথা বলো, বিয়াদব কোথাকার। ঠিক আছে, আশ্চর্য, ওকে ভুল হয়েছে, সরি বলছি। যা আবার বলে সরি। সরি কি? হ্যাঁ সরি কি? ভুল করবে আর একটা সরি করবে? আচ্ছা যাক বাজির কোথাকার। যাক, আস্তে এই আপনারা জানতো শানু, আপনাকে আমি দৃশ্যটা পরে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে শানু ভাই, আপনারা আসুন তো, আপনার জোর দিন একটু কথা বলছি। দেখলেন তো রানু ভাই, বেয়াদবির কারণটা দেখলেন? আরে শুরু তো আপনি করতে বললেন। আরে ভাই, আমি তো ওকে রিহার্সাল দিতে বলেছি। আমি কি বলেছি ওকে ডিরেকশন দিতে? না যেটা হোক যাকে এটা নিয়ে আর এত রাগারাগি করে লাভ নেই, কারণ হচ্ছে কি যে নিজেদের মধ্যে, তাই না? তাছাড়া আপনারই তো শিষ্য, এগুলো বুঝতে পেরেছি। বলবেন তো হতেই পারে, বলতে পারে। চিন্তা করলেন, আমি যে আপনাকে জিনিসটা দেখালাম সেটাকে ঠিক ছিল না?
মেয়েটা কি খোদার দিকে তাকিয়ে কাঁদবে না মেয়েটা? ঠিকই তো ছিল, আপনি যা বুঝেছিলেন তাই ঠিক ছিল। ওই বেটা বুড়া বেটা বোঝালে ভালো লাগে না, আপনারটা ভালো লাগে। আর ওই বেটা যে আপনার এত কিছু করে গেল, এত অপমান করলো সবার সামনে, আপনি চুপ করে থাকলেন, কিছুই করলেন না। সেটাই আমার করা উচিত ছিল। উনি আমাকে ধাক্কা দিলেন, আমি যদি ধাক্কা দিতাম তাহলে কেমন হতো বলুন তো? না, আপনি তো সম্মান দেখালেন। সেটাই ভুল হয়েছে। আর কি এই শানু, যে এবারে লালু কি বলছে ফিসফিস করে? না, কিছু বলছে না, আপনার প্রশংসা করছিল, তাই? ভালো কথাই তো বলছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বসেন না। তোমার কথা বলা শুরু করবে। মানে একটু বেশি বেশি করতেছে। নাটকটা ভালো হতে হবে। মনে হয় নাটকটা ভালো হতে হবে, কারণ এটা না, ওসি জবাব দিয়ে দিলে ভালো করতে। কিছু করনি দেখে বেশি পাই বুঝছে। আর আপনি তো ভালো ডিরেক্টর, আপনারও অনেক কিছু করার আছে। যেমন পড়াশোনা না, আচ্ছা বাদ দেন, অত মন খারাপ করেন না, আর এটার ব্যাপারটা হচ্ছে যে সবই নিজেদের মধ্যে জিনিসটা ভালো হবে। ঠিক হয়ে যাবে না। তো দাদা একটা কথা বলবো, সেটা বললে বুঝতে পারছি না অন্যায় হয়ে যাবে কিনা। রিহার্সালটা কি আজকে হবে নাকি বাদ দিয়ে বাড়ি চলে যাব? আজকে বোধহয় হবে না, কালকে থেকেই শুরু করি। সেই তাহলে আমি চলে যাই নাকি? ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি রানুভাইয়ের সাথে কথা বলে আসছি। আর তাহলে আমিও চলে গেলাম। হ্যাঁ জি, তো কালকে দেখা হচ্ছে। হ্যাঁ কালকে দেখা হবে না। হ্যাঁ, আমি উত্তেজিত হয়ে পড়েছিলাম, মনে কিছু করবেন না। না তুমি অসা যাবে না। আপনার বাড়ি তো দূরে, সে আমার কাছাকাছি নামে দেবে না আমার বাড়ির কাছে। না ঠিক আছে, আমার সঙ্গে আসা এমন কোনো জরুরি কিছু। ঠিক আছে দাদা, আমি তাহলে চললাম। আসসালামু আলাইকুম। আমিও গেলাম, যাই।